মালদ্বীপে এখন প্রচুর রোদ। আমি এখন যাচ্ছি হচ্ছে হুলেমালে, যে সমুদ্র বা ভারত মহাসাগরের যে বিচ, এই এরিয়াতে। আসলে সব জায়গায় তো ব্রিজ, যেহেতু বিচের দেশটাই তো হচ্ছে সমুদ্রের মাঝে, তো এখানে স্কোয়াটিং করছে, এখানে অ্যাক্টিভিটিস করা যায়। দেখতে পাচ্ছেন সমুদ্র, মহাসাগর, সমুদ্র না মহাসাগর, স্বচ্ছ নীল পানি, জলাশয়, বিস্তীর্ণ বীচ। এখন এখানে বাজে হচ্ছে 11:30। কি রোদ, মন ভরে যায়। এখন এইখানে অবস্থান করাটা ছোটা, তো আমি একটু হাঁটতে বের হয়েছি এবং এই হুলিমালে শহরটা ঘুরতে বেরিয়েছি। এটা নদীর সরি মহাসাগরের পাশে হতে এই দেশে শীত নাকি হয় না বললেই চল, সবসময় গরম। আমি এখানে বসবো আর কি। তো সারাদিন আপনি হাঁটছেন, আমি হাঁটছি, ঠিক আছে, কিন্তু এতটা ঘাম হচ্ছে না আমার শরীরে। কিন্তু সমুদ্র দেখলে আসলে মনটা জড়িয়ে যায়। Oh my God! Wow, so beautiful. এখানে একটু বসি। বিস্তীর্ণ জলাশয়। আমি গ্লাস পরে রয়েছি কারণ এখানে এভাবে দেখা যাচ্ছে না। মালদ্বীপ হচ্ছে দ্বীপের রাষ্ট্র, তো এখানে আপনার দূর দূর আপনার দ্বীপ, এক একটা দ্বীপ জেগে উঠেছে। এখানে ট্রান্সপোর্টিং হচ্ছে স্পিড বোট বা যে ফেরিগুলো আছে সেগুলো দিয়ে, বড় স্টিমারগুলোকে ফেরি বলে। মানে কালারটা দেখতে পাচ্ছেন কেমন নীল। বাচ্চা খেলাধুলা করছে। আমি এখানে বসে রয়েছে। মালদ্বীপকে একটা এক্সপেন্সিভ সিটিও বলা যায়, কারণ এখানে প্রচুর ব্যয়বহুল। কারণ প্রাইভেট আপনার আইল্যান্ডগুলোতে যখন যাবেন, সেই আইল্যান্ডগুলোতে আপনার খুব এক্সপেন্সিভ, ট্রান্সপোর্টিং খুব কস্ট। তো অনেকে যায়, অনেকে যায় না। কালকে আমি সিটিতে গিয়েছিলাম, মালয়েশিয়া সিটিতে। তো ওখান থেকে বিভিন্ন জেটিঘাট থেকে ছেড়ে যায়, তারপরে হচ্ছে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে বিভিন্ন গন্তব্যে যায়। এখানে আপনার অনেক আইল্যান্ড আছে যেখানে আপনার এক রাত্রে থাকতে গেলে বাংলাদেশি টাকা 1 লক্ষ টাকা গুনতে হবে। বুঝতে পারছেন কতটা এক্সপেন্সিভ। মালদ্বীপে আসবেন, একটা অন্তত সমুদ্র তো দেখতে পারবেন, মহাসাগর, ভালো লাগবে। এটা হচ্ছে নদী, সমুদ্র, আর এটা হচ্ছে হুলেমালে যে আপনার ওয়াকওয়ে বা এটা ওয়াকওয়ে বলবো না, এটা রোডই বলা যায়। আর এই পাশে হচ্ছে সেই যে কি বলা যায় হোটেল রয়েছে, সেগুলো আর কি সমুদ্র সরাসরি দেখা যায় এখান থেকে। আমাদের যে হোটেলে আমরা উঠেছিলাম সেটা হচ্ছে একটু ভেতরে, এই ব্লকের ভেতরের রাস্তাটাই আমাদের হোটেল। তো ওইখান থেকে দেখা যায় না হোটেল থেকে সরাসরি। তো এগুলোতে যারা উঠেছে তাদের সমুদ্র দেখতে পাওয়া যায় রুম থেকে। তো আপনারা যদি আসেন তাহলে যদি হোটেল বুকিং করেন তাহলে হয়তো এরকম হোটেলের রুম
পেতে পারেন। আমরা যেহেতু একটা এজেন্সি থেকে আসছি, সেহেতু আমাদের যেভাবে ওরা বুক করে দিয়েছে সেটাই আমরা পেয়েছি। মালদ্বীপে সময় করে আসবেন, ভালো লাগবে। হচ্ছে টাইপ 2 সিটি, এটা হচ্ছে ওয়াকিং ওয়ে, এটা হচ্ছে ব্রিজ, আর ওইবার হচ্ছে হলিমালে যে শহরটা পড়তাম সেটা, আর একটা হচ্ছে আধুনিক শহর হতে যাচ্ছে। বলতে পারেন মালদ্বীপ শহরটাই হচ্ছে একটা মানে পর্যটকদের জন্য একটা ভালো জায়গা, এবং এখানে বিকেলবেলা ভালো একটা সময় কাটানো যায়। সব বাতাসটা অসাধারণ, ক্লান্তি লাগবে না, যত কাজ করেন বা হাঁটেন ক্লান্তি লাগবে না। আকাশে বিমান, নিচে সমুদ্র, এর মধ্যে একটা দ্বীপ, তার নাম হচ্ছে মালদ্বীপ। আর ওটা হচ্ছে টাইপ 2C, টাইপ 2B, মানে টাইপ 2 সিটি আর কি। এটা আধুনিক মালয়ের শহর হচ্ছে, বিশাল বিশাল ভবন। কালকে রাত্রে এখানে আসছিলাম, তো আজকে ভাবলাম দিনের বেলাতে আসি, একটু দেখে যাই। এখানে অনেক মাছ রাত্রে দেখতে পেয়েছিলাম, আমি এটা দেখতে পেয়েছিলাম রাতে অনেক মানুষ এখানে গোসল করছে, অসাধারণ সুন্দর। বাচ্চারা এখানে গোসল করছে, স্বচ্ছ পানি। আর বাতাসটা অসাধারণ। আর এই সেই হচ্ছে পাথরের ব্লকগুলো। আর ওই একটা লোক মাছ দৌড়ছে, আপনারা যদি দেখতে পারেন, ওই যে একটা লোক শিবটি এখানে দেখাচ্ছে, সেটা বড় বড় একটা মানুষ মাছ ধরছে।